হযরত সুলতানুদ্দিন গিরিশ ফকির রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গুনি উপজেলা ৮ নম্বর ওয়ার্ড কুমরা ইউনিয়নের মধ্যে অবস্থিত হযরত সুলতানুদ্দিন গিরিশ ফকির রহমতুল্লাহ এর মাজার শরীফ। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ওনার কিছু সংক্ষিপ্ত জীবনী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা জানি আমাদের রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে অনেক অলিয়া উলিয়ারা শুয়ে আছেন। তার মধ্যে অন্যতম একজন অলি হলেন হযরত সুলতানুদ্দিন গিরিশ ফকির রহমতুল্লাহ আলাইহি। তো আজকে ওনার কিছু সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং ওনার মাজার অবস্থিত রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে এবং রাঙ্গুনিয়া সহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনার মাজার জিয়ারত করার জন্য। তো চলেন ওনার জীবনী এবং ওনার কিছু কেরামত নিয়ে শোনা যাক। তো ওনার জীবনী এবং ওনার কেরামত নিয়ে আমাদেরকে জানালেন ওনার ওয়ারিশ আয়ের মোহাম্মদ ভান্ডারী। সুলতানুদ্দিন গিরিশ ফকির রহমতুল্লাহ আলাইহি জীবনী সম্বন্ধে এখন আমাদেরকে জানাবেন ওনার ওয়ারিশ মোহাম্মদ ভান্ডারী। তো আমরা ওনার থেকে জেনে নিব ওনার কেরামতের জীবনী সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন হযরত সুলতানুদ্দিন গিরিশ ফকির রহমতুল্লাহ আলাইহি ও বাড়িটা আরবস্থানত আরবত আইছে যে আমার এই বারলিয়ার পাহাড়ত আইছে যে আমার গোড়াত গড়িয়ে রয়েছে হঠাৎ গিরিশ ফকিরের মাজার, অর্থাৎ মাজার নো আছিল। আমি গিরিশ ফকির এ পাহাড় যাচ্ছে হিসেবে গিরিশ ফকিরের পাহাড় হয়ে তো ও আইয়ারে এটা প্রথমে তিনজন ওর কারামত দেখাই আকাং কারামত হয়ে জানার ওই জাঙ্গুলা গাছের আঘাত সাইব ইয়ার মাত খাইয়ে ইয়ান একান আর একান জীবন হয়ে দেয় তোতে গাছের না যে ফুয়া চাউল একটু তোতে হাই পেলাই এখন বহুত আঘাত পর্যন্ত ফুয়াশা গাছত পড়ে যেতে কিন্তু খন ফুয়া কিন্তু খন আঘাত নয়, খন সমস্যা ইয়ান একান কেরামত আর একান কেরামত হয়ে অনারোগ্য জাঙ্গুলা গাছ 12 বছর মরা আছে। 12 বছর পরে জাঙ্গুলা গাছে বাবা জিন্দানোর কারণে এখন মানুষে তুম ছাড়লো নিয়ে দেখানো রোগ লাগবে খাই ইয়ান এই তিনজন এই কেরামত আর 6 তারিখ এবার উরুষে পালিত হয়। তো এখন ফেব্রুয়ারির আগের 4 তারিখ তো এখন এক বছর লইছে 5 তারিখ ফেব্রুয়ারি এটা ইয়ার পরে একটা উগুর জঙ্গল আছিল। এই পাহাড় নাই যে উগুর জঙ্গল আছে, এই জঙ্গলে নাই যে আর দাদা আরামিয়া ফকির থাকতো, তারপর আরোগ্য ফকির থাকতো এই যে সালেম শাহ हम বর্তমান নজমিয়ার নাই যে বহুত বড় মাজার। তারপর আর দাদা আরামিয়া ফকির থাকতো একটা বহুত দুল বাজানো হইতো আর নাকি। তারপর আর দাদারে গো মাথার জ্বর দিকে এখন বর্তমানও জ্বরটি ব্যাজও আছে। এর দূরে যে কেরামত আরো বহুত কেরামত আছে ইয়ান নব এই পর্যন্ত সমর্থ কিন্তু তো আপনাদেরকে এখন দেখাবো মাজারের সৌন্দর্য এবং মাজারের আশেপাশে সৌন্দর্য পরিবেশ। তো আজকের ভিডিও এতটুকু, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।